ডিয়ার স্টুডেন্টস, এখন আমি তোমাদের সুবীর দাসের অঙ্ক বইয়ের পরিমিতি পার্টের বৃত্তের 51 থেকে 60-এর অঙ্কগুলো করব। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমরা সবাই পেয়ে যাবে। চলো 51 দাগ থেকে শুরু করি। 51 দাগে কি আছে বলেছে, 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ থেকে সর্ববৃহৎ মাপের 4টি বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হলো। প্রতিটি প্লেটের পরিধি কত? আচ্ছা, যে 784 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার কাগজ। আচ্ছা, প্রথমে ছবিটা ড্র করতে হবে। ছবিতে এটা যদি একটা বর্গাকার প্লেট হয় তাহলে সেখান থেকে 4টে সর্ববৃহৎ বৃত্তাকার প্লেট কেটে নেওয়া হবে। তাহলে এই বর্গক্ষেত্রটাকে 4টে সমান ভাগে ভাগ করতে হবে, মাঝখান দিয়ে একটা দাগ আর এদিকের মাঝখানে একটা দাগ। তাহলেই এই যে 4টে বড় বড় সর্ববৃহৎ প্লেট কেটে নেওয়া যাবে। এই রকম হবে ছবিটা। এক্ষেত্রে প্রত্যেকটা প্লেটের ব্যাসার্ধটা বের করতে হবে। যে বৃত্তাকার প্লেট, সেই প্লেটের ব্যাসার্ধটা বের করলেই পরিধি বেরিয়ে যাবে। তার জন্য বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 784 বর্গ সেমি। সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের বাহু বের করতে পারবো কি করে? ক্ষেত্রফলকে বর্গমূল করব, ভাগ প্রক্রিয়া এখানে বর্গমূল করব। এদিক থেকে দুটো নিলাম, এটা একটা পড়ে থাকলো। তাহলে 7-এর মধ্যে কিভাবে এখানে নামতা পড়তে হয়? 1 1 1, 2 2 4, 3 3 9, এইভাবে পড়তে হয়। তা 7-এর মধ্যে 2 2 4 যাবে। তাহলে এখানে হবে 2-এর ডবল 4, এখানে বসাতে হবে, বিয়োগ করলে 3, আর 8 আর 4 নামলো। তাহলে পরে কতবার দেব? তোমরা জানো ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কি করে করতে হয়। এবার এখানে যেটা লিখবো, যে সংখ্যাটা লিখবো, এখানেও ঠিক সেই সংখ্যাটা লিখে এখানে যেটা লিখবো সেটা দিয়ে এটা গুণ করে এখানে বসাতে হবে। তাহলে শেষে 4 আছে, 4 কখন কখন আসে? 2-এর স্কোয়ার করলে শেষে 4 আসে, আর 8-এর স্কোয়ার করলে শেষে 4 আসে। তাহলে এখানে নিশ্চয়ই 2 হবে না, 2 হলে এখানে 2, এখানে 2 হলে 42, 2 84 হচ্ছে। তাহলে এখানে 8 দিলে অবশ্যই হয়ে যাবে। 8 8 64, 4 হাতে 6, 4 8 32, আর 6 38। তাহলে আমাদের বর্গমূল কত? 28। তাহলে 28টা কি? 28টা হলো বর্গক্ষেত্রের বাহু। 28টা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এখান থেকে এইটা কত? 28-এর অর্ধেক। এইটুকু কত? এইটুকু হচ্ছে তাহলে 28-এর অর্ধেক 14। তাহলে এইটা হচ্ছে এই প্রত্যেকটা ছোট বৃত্তের ব্যাস, তার অর্ধেক ব্যাসার্ধ। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7। এই 7টা হচ্ছে প্রত্যেকটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পরিধি কত হবে? তাহলে পরিধি সমান সমান 2 গুণ 22/7 গুণ আর মানে 7। এই 7 7 কেটে গেল, 22 2 44। তাহলে 44 সেমি হচ্ছে পরিধি। সঠিক উত্তরটা হচ্ছে বি অপশন। ঠিক আছে, এবার 52 দাগে চলে আসি। 52 দাগে কি বলেছে? একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 63 সেমি হলে তার পরিসীমা কত হবে? আচ্ছা, অর্ধবৃত্তাকার জানালা, অর্ধবৃত্তাকার কেমন? এই যে একটা অর্ধবৃত্তাকার জানালা, সে জানালার কি বলে দিয়েছে? ব্যাস বলেছে 63 সেমি। আচ্ছা, তাহলে এখান থেকে 63 সেমি, এই পুরোটা 63 সেমি। তাহলে ব্যাস যদি 63 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত? 63/2। আমার চেয়েছে কি পরিসীমা কত? পরিসীমা মানে অর্ধবৃত্তাকার, যেহেতু একটা বৃত্তের পরিসীমা কি 2πr হয়। তাহলে অর্ধবৃত্তের পরিসীমা হবে, এখানে পরিসীমা হবে, এই অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা হচ্ছে তোমার পায়ার। কেন? বৃত্তের পরিসীমা হচ্ছে 2πr, আর অর্ধবৃত্তের এই অর্ধবৃত্তাকার অংশের পরিসীমা হচ্ছে পায়ার। আর আবার এই যে ব্যাস আছে এখানে প্লাস 2r, এইটা হচ্ছে পরিসীমা। ভালো করে একবার বলছি, অর্ধবৃত্তাকার একটা বৃত্তের পরিধির সূত্র কি? 2πr, পুরোটা বৃত্ত। তাহলে অর্ধবৃত্তের পরিধির সূত্র কি? পায়ার। আর এই যে এখানে যে ব্যাসটা আছে সেই ব্যাসের সূত্র কি? 2r। তাহলে পায়ার প্লাস 2r। তাহলে এখানে আমি ব্যাসার্ধ আর পেয়ে গেছি 23/2। তাহলে এখানে পায়ের মান 22/7 গুণ আর এর মান 63/2 প্লাস 2r। 2r কত? ব্যাস, সেটা 63 বলে দিয়েছে। 7 নং 63 হয় এটা, আর 2 দিয়ে 22 কাটলে 11 হয়। তাই 9 11 99 প্লাস 63।
কত হচ্ছে 9 আর 3 12 2 হাতে 1 6 1 7 9 আর 7 16 162। তাহলে অর্ধবৃত্তাকার জানলার পরিসীমা কত হচ্ছে 162। সঠিক অপশন কত এখানে বি। আচ্ছা এবার চলে যাবো আমরা 53 দাগে। 53 দাগে কি বলেছে 53 দাগে বলেছে 2 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতি বাহুর উপর বাইরের দিকে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। তাহলে সম্পূর্ণ চিত্রের ক্ষেত্রফল কত? 2 মিটার বাহু বিশিষ্ট, তাহলে ছবিটা কেমন? এই যে ধরো একটা বর্গক্ষেত্র 2 মিটার বাহু বিশিষ্ট, প্রতি বাহুর উপর বাইরের দিকে, তাহলে এই যে প্রত্যেকটা বাহুর উপর বাইরের দিকে একটা করে অর্ধবৃত্ত অঙ্কন করা হলো। তাহলে এই যে টোটাল যে ফিগারটা দেখা যাচ্ছে এর ক্ষেত্রফল কত চেয়েছে। তা প্রথমে আমরা এই বৃত্তাকার এই যে প্রথমে বলে নিই, এই একটা অর্ধবৃত্ত মিলে একটা বৃত্ত তৈরি হচ্ছে, এই একটা অর্ধবৃত্ত মিলে আরেকটা বৃত্ত, তাহলে মোট দুটো বৃত্ত তৈরি হচ্ছে, দুটো বৃত্ত এখানে আছে। আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 2 মিটার, চারিদিকে 2 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 স্কোয়ার, মানে 2 2 4। আর এখানে কটা বৃত্ত তৈরি হচ্ছে? একটা এটা মিলে একটা, আর এটা মিলে আরেকটা, দুটো বৃত্ত তৈরি হচ্ছে এখানে। এবং বৃত্তগুলো সব একই টাইপের, প্রত্যেকটা ব্যাসার্ধ একই। এবং ব্যাসার্ধটা কত? এই যে 2 যেহেতু এটা হচ্ছে ব্যাস, তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে এখানে এই 2/2 সমান সমান 1। তার কারণ এইটা তো ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস হচ্ছে এটা 2 মিটার, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসের অর্ধেক 1। তাহলে পরিধি কত, সরি ক্ষেত্রফল কত? পাই ইন্টু আর স্কোয়ার, মানে 1 স্কোয়ার, তাহলে কত হচ্ছে পাই। তাহলে একটা বৃত্তের জন্য পাই, তাহলে দুটো বৃত্তের জন্য কত হবে? মোট বৃত্তের, এটা দুটি বৃত্তের মোট ক্ষেত্রফল 2 পাই। তাহলে এই সমগ্র ফিগারটার ক্ষেত্রফল কত হচ্ছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 প্লাস এখানে দুটো বৃত্ত আছে তার ক্ষেত্রফল 2 পাই। তাহলে 4 + 2 পাই হচ্ছে উত্তর। তাহলে কোনটা? এটা হচ্ছে অপশন এ সঠিক উত্তর। এবার চলে যায় 54 দাগ। 54 দাগে কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 75 পাই বর্গ সেমি, তার ত্রিভুজটির পরিসীমা কত? আচ্ছা এই যে সমবাহু ত্রিভুজের বলেছে অন্তর্বৃত্তের ক্ষেত্রফল, অন্তর্বৃত্ত মানে ভেতরের যেটা বৃত্ত, এই যে অন্তর্বৃত্ত, এই অন্তর্বৃত্তের ক্ষেত্রফল বলেছে 75 পাই বর্গ সেমি, ত্রিভুজের পরিসীমা কত? আচ্ছা ত্রিভুজের পরিসীমা বের করতে গেলে আমরা জানি ত্রিভুজের বাহু দৈর্ঘ্য লাগবে। আচ্ছা আমরা যদি ত্রিভুজের বাহু সমান সমান, এটা অবশ্যই সমবাহু ত্রিভুজের বাহু সমান সমান এ ধরলাম, ঠিক আছে। তাহলে উচ্চতা কত? কেন? এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ বের করতে গেলে এই সমবাহু ত্রিভুজের উচ্চতা থেকে বের করতে হয়। তাহলে উচ্চতা সমান সমান √3/2 ইন্টু বাহু, এটা সূত্র আছে সমবাহু ত্রিভুজের উচ্চতা √3/2 ইন্টু বাহু। এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এখানে অন্তর্বৃত্ত লিখলাম না, যেহেতু অন্তর্বৃত্ত দিয়েই প্রশ্ন আছে। ব্যাসার্ধ সমান কত হবে? উচ্চতাকে 3 দিয়ে ভাগ করলে, তাহলে √3/2 ইন্টু এ, 3 দিয়ে ভাগ মানে 1-এর 3 দিয়ে গুণ, এটা করলে আমাদের ব্যাসার্ধ বেরিয়ে গেল। এবার কি বলেছে? অন্তর্বৃত্তের ক্ষেত্রফল 75 পাই। এটা যদি আমরা একটু কাটাকুটি করি তাহলে কি হবে? এই √3, এই 2 গুণ এ, এই 1/3কে √3 গুণ √3 লেখা যায়। তাই √3 কেটে গেলে পড়ে থাকছে কি? a/2√3, এটা পড়ে থাকছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু আর কত? এইটা, তাহলে a/2√3 তার স্কোয়ার, এটা মানে 75 পাই বলেছে। এবার পাই কেটে গেল, সেখান থেকে আমরা বের করতে পারি a²/2 2 4, আর √3 স্কোয়ার করলে শুধু 3 হয়, সমান 75। এবার এর পরের লাইনটা আমরা এখানে লিখছি, তাহলে বা a² সমান সমান 75,
আর এটা নিচে আছে, এটা উপরে চলে যাবে, গুণ 4 গুণ 3, তাহলে বা এ সমান সমান রুট ওভার এই 75কে লিখবো 25 গুণ 3, আর যেটা আছে সেরকম লিখবো। তাহলে আমরা এর মান 25 বর্গমূল 5 হয়ে যাবে, আর দুটো 3-এর জন্য একটা 3, আর 4-এর বর্গমূল 2, তাহলে কত হচ্ছে 3 2 6, 5 6 30। আচ্ছা, আমার কি চেয়েছে? আমার চেয়েছে পরিসীমা কত। তাহলে এ যদি 30 হয়, তাহলে ত্রিভুজের 3টে বাহু কত? পরিসীমা সমান সমান 30 গুণ 3, তাহলে 90 হবে পরিসীমা। তাহলে 54 দাগের উত্তর কত? 90। এবার আমরা 55 দাগে চলে যাব। কি আছে? বলছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত সেমি? আচ্ছা, এটা কেমন? এটা যদি একটা বৃত্ত হয়, তাহলে বৃত্তটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং সেই 360 ডিগ্রি কোণ ধারণ করে কোন চাপ? এই পুরো বৃত্তের পরিধি যেটা, সেই পরিধিটা বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার এরা বলেছে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে যে বৃত্তচাপ 56 ডিগ্রি। এবার 360 ডিগ্রি, এই পুরোটা তো 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে যে বৃত্তচাপটা, ধরি এখান থেকে এই পর্যন্ত বৃত্তচাপটা, এই চাপটা কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে বলেছে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য কত? কি করে করতে হয়? ঐকিক নিয়মের সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যায়। এইটা পুরোটা বৃত্তের পরিধি কত? 2 পাই উৎপন্ন করছে কত ডিগ্রি কোণ? 360 ডিগ্রি কোণ। তার মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে 2 পাই। তাহলে 1 ডিগ্রি কত আর 56 ডিগ্রি কত, যেমন তোমরা জানো সেরকম। তাহলে এটা হবে তোমার 360 ডিগ্রিতে তোমার 2 পাই কোণ উৎপন্ন, 2 পাই চাপটা 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে 56 ডিগ্রি কোণকে উৎপন্ন করবে। তাহলে 2 পাই গুণ 56/360 এই ডিগ্রি। এটা করলে আমাদের অঙ্ক উত্তর চলে আসবে। 21 সেমি ব্যাসার্ধ বলেছে, তাহলে 2 গুণ পাই মানে 22/7, আর মানে 21, আর এটা কাটাকুটি করলে কত হয়? এখানে লিখে কাটাকুটি করি, এইটা আমাদের অ্যান্সার চলে আসবে। 7 দিয়ে 21 কাটলে কত হয়? 3। 3 দিয়ে 36 কাটলে 3 12 36, 120 হচ্ছে। 4 দিয়ে কাটলে 4 14 56, 4 দিয়ে 120 কাটলে 3 4 12 120 হয়। এবার 2 দিয়ে 30 কাটলে কত হয়? 15, আর কাটাকুটি যাচ্ছে না। এবার 14 2 28-এর 8 হাতে 2, 14 2 28 আর 2 30/15 ভাগ করলে কত হয়? 15 2 30, 8 থাকে, পয়েন্টের জন্য 0 নিলে 80। আচ্ছা, তাহলে 4 5 15 75, 5 50, 3 15 45 এটসেট্রা 20.53 পাই। কোনটা উত্তর হবে? অপশান ডি। এইটা এরকম করতে হবে। এটা আরেকবার একটু বুঝিয়ে দিই। একটা পরিধি, বৃত্তের পরিধি 2 পাই, কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে কোনটা? 2 পাই। তাহলে 56 ডিগ্রি যে চাপটা আছে সেই চাপটা কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে? তাহলে ঐকিক নিয়মে আমরা করতে পারি 56 ডিগ্রি উৎপন্ন করবে 2 পাই গুণ 56/360। এটাকে কাটাকুটি করে মান বসিয়ে কাটাকুটি করলে এইটা উত্তর চলে আসছে। আচ্ছা, এবার চলো 56 দাগে। বলছে একটি তারকে বৃত্তাকারে বাঁকালে 42 সেমি ব্যাসার্ধের বৃত্ত তৈরি হয়। তারটিকে বর্গাকারে বাঁকালে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, 56 দাগ। একটা তার বাঁকিয়ে বৃত্তাকার অংশ তৈরি করেছে, এখানে 42 সেমি ব্যাসার্ধের বৃত্ত তৈরি হচ্ছে। আচ্ছা, যে বৃত্তের ব্যাসার্ধ 42 সেমি তার পরিধি কত? সেই পরিধিটাই, এই বৃত্তের যেটা পরিধি, এটাই তো মোট তারের দৈর্ঘ্য। এই একটা তার বাঁকিয়ে গোল করা হয়েছে, তাহলে বৃত্তের পরিধি যেটা সেটাই তারটার দৈর্ঘ্য। সেই তার দিয়েই আমরা বর্গক্ষেত্র তৈরি করব। তা বলেছে বৃত্তের ব্যাসার্ধ নাকি 42 সেমি। তাহলে আর যদি 42 হয়, তাহলে 2 পাই কত? 2 পাই মানে পরিধি 2 গুণ 22/7 গুণ আর হচ্ছে 42, 7 দিয়ে 6, 6 দিয়ে 12, তাহলে 22 গুণ 12 করলে 12 দিয়ে 24-এ 4, হাতে 2, 12 দিয়ে 24 আর 2 26, 264 হয়। এই 264টা হচ্ছে
তারটির দৈর্ঘ্য। এবার এই তারটিকে বাঁকিয়ে বর্গাকার তৈরি করতে হবে, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে। তাহলে একটা তার, তাকে চার ভাগে সেই তারটা দিয়ে 4 ভাগে ভাগ করতে হবে, ভাগ করলে তো একটা বর্গাকার অংশ তৈরি হবে। তা 264 যদি তারটা দৈর্ঘ্য হয়, তাকে 4 দিয়ে ভাগ করলে তবেই আমি বর্গক্ষেত্রে বাহু পেয়ে যাব। 4 6 24, 2 4 6 24, তাহলে 66 হবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এইটা তারটা দৈর্ঘ্য পাওয়া গেল। সেই তারটা যত দৈর্ঘ্যের তার, তাকে সমান 4 ভাগে এরকম ভাগ করলে তবেই না বর্গক্ষেত্র পাবো। তাই 4 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা বর্গক্ষেত্রের বাহু হবে। 66 উত্তর এটা। এবার চলে যাবো 57 দাগে। 57 দাগে কি বলেছে? 57 দাগে বলেছে একটি অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 11088 বর্গ সেমি, ক্ষেত্রটির পরিসীমা কত সেমি? আচ্ছা, অর্ধবৃত্তাকার কেমন? একটু আগে একটা অঙ্কে হলো, এই যে অর্ধবৃত্তাকার, এইটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা বৃত্তের অর্ধেক অংশ, এটা যদি কেন্দ্র হয়, তাহলে ক্ষেত্রফল বলেছে 11088। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, মানে বৃত্তের ক্ষেত্রফল, তাকে অর্ধেক করা হলো, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাওয়া গেল, সেটা মানে 11088। এখান থেকে আমাদের আর এর মানটা বেরিয়ে যাবে। তাহলে পাই মানে 22/7 গুণ আর স্কোয়ার, আর এই দুইটা এর সাথে গুণ হয়ে গেল, বা আর স্কোয়ার সমান 11088 গুণ 2, আর এই 22-এর সাথে এপাশে আসলে 7/22 হয়ে গেল। 2 দিয়ে 22 কাটলে 11 হয়, 11 দিয়ে এটা কাটলে 11 একে 11, শূন্য আছে। হ্যাঁ, এখানে অনেকে ভুল করতে পারো, 11 কে 11 হলো, শূন্য তো 11 দিয়ে ভাগ করা যাচ্ছে না, পরেরটা নিতে হবে, সেটাও যাচ্ছে না, তাহলে একটা শূন্য দিতে হবে, আরেকটা নিতে হবে, তার জন্য আরেকটা শূন্য দিয়ে 8 11 নষ্ট আছে। আবার বলছি, 11 কে 11 হলো, একটা শূন্য আছে, সেটা 11 থেকে ছোট ভাগ করা যাচ্ছে না, ফলে আরেকটা সংখ্যা নিতে হবে 8, তার জন্য একটা শূন্য দেওয়া হলো। এটা নিয়েও দেখি ভাগ করা যাচ্ছে না, তার জন্য পরেরটা নিতে হবে, তার জন্য তাহলে আরেকটা শূন্য নিয়ে তাই পরেরটা নিতে হবে। এইটা এবার বা আর সমান সমান এইটা ইন্টু এইটা, তো এটাকে যেহেতু এখানে একটা 7 আছে, অবশ্যই এখান থেকে একটা 7 বেরোবে, 7 দিয়ে ভাগ করে লেখো। এটাকে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7 থেকে 7, 3 30, 4 7 28, 2 28, 4 7 28, তাহলে 144 গুণ 7 করলে এটা পাওয়া গেল, তার সাথে এই 7 গুণ, তাহলে বা আর সমান সমান 144 মানে 12, আর দুটো 7 থেকে একটা 7 বেরোলো, 7 12 84 বেরোলো, তাহলে ব্যাসার্ধ বেরো গেলো 84। তাহলে বলেছে ক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা সমান সমান, এটা তো অর্ধবৃত্ত, অর্ধবৃত্তের পরিসীমা কত হয়? এইটা 2 পাই আর এর অর্ধেক, মানে পাই আর প্লাস এই ব্যাসটা 2r, তাহলে পাই আর প্লাস 2r। পাই মানে কত? পাই মানে 22/7 প্লাস আর মানে 84 হলো, আর 2r মানে 2 গুণ 84, 7 দিয়ে 84 কাটলে 7 12 84 হয়, তাহলে 12 দিয়ে 24-এর 4 হাতে 2, 12 দিয়ে 24 আর 2 26, 264 প্লাস 84 দিয়ে 4 2 8, 8 2 16, 168, যোগ করলে 8 আর 4 12, 2 হাতে 1, 6 1 7 আর 6 13, 3 হাতে 1, 1 2 2 4, 432 এর পরিসীমা বেরিয়ে গেল। অপশন এ সঠিক উত্তর। বোঝা গেল? এবার চলে আসি 58 দাগে। আচ্ছা, 58 দাগে কি বলেছে অঙ্কটা দেখে নিই। 58 দাগে বলেছে একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত? খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, এবং পরীক্ষায় এসেও দেখো সিডিএসএ 1999 সালে। তাহলে একটা বৃত্তের ভেতরে সমবাহু ত্রিভুজ, সব থেকে বড় সমবাহু ত্রিভুজ, তাই তো বলেছে একটি বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম সমবাহু ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত কত? আচ্ছা, তাহলে আমরা যদি বাহু সমান সমান এ ধরি, এই সমবাহু ত্রিভুজের বাহুটা যদি এ ধরি, তাহলে এখানে বৃত্তটা কিন্তু এই ত্রিভুজের পরিলিখিত একটা হয়ে যাচ্ছে, পরিবৃত্ত হয়ে গেছে। তাহলে পরিবৃত্তটা বের করা যায়, পরিবৃত্তটা কিভাবে বের করা যায়? পরিবৃত্তের ব্যাসার্ধটা এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের উচ্চতা থেকে বের করা যায়। তাহলে উচ্চতা কত? যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, উচ্চতার সূত্র কি?
একটু আগে একটা অঙ্কে হয়েছে √3/2 ইন্টু বাহু। এবার উচ্চতা, এবার যেহেতু পরিবৃত্ত তাহলে ব্যাসার্ধ বেরোবে, ওই পরিবৃত্তের ব্যাসার্ধ বেরোবে কত, একে 2-3 দিয়ে গুণ করতে হবে। √3/2 ইন্টু এ, এইটা উচ্চতা, তাকে 2/3 দিয়ে গুণ করলে আমাদের এই পরিবৃত্তের ব্যাসার্ধ বেরিয়ে যাবে। তাহলে কিন্তু 2 কেটে গেল। তাহলে আর এই 3টা মানে এই 3-এর মধ্যে দুটো √3 গুণ আছে, সেখান থেকে একটা √3 আর একটা √3 কেটে গেলে এটা লেখা যায় a/√3। তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল a/√3। আমাদের কি চেয়েছে, কি আমাদের চেয়েছে ত্রিভুজের বাহু এবং বৃত্তের ব্যাসের অনুপাত। আচ্ছা, ব্যাসার্ধ যদি এইটা হয় তাহলে ব্যাস কত হবে, ব্যাস হবে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে, তাহলে 2a/√3, এটা হবে ব্যাস ব্যাস। তাহলে আমাদের অনুপাতটা বেরিয়ে যাবে সহজে, ত্রিভুজের বাহু a ইস্টু বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কত 2a/√3। সেখান থেকে a কেটে গেলে কত হয় 1:2/√3। এই √3 এখানে চলে আসলে মনে মনে এটা √3 দিয়ে 2 দিকে গুণ করে দিলে এটা √3 হয়, আর এই √3 কেটে গিয়ে 2 হয়, √3:2 হবে সঠিক উত্তর, অপশান বি। এখানে আবার একটু বলি, এই এ অনুপাতে কেটে গেলে তাহলে এখানে 1:2/√3 হচ্ছে, আর এই √3টা 2 দিকে গুণ করে দিলে √3 × 1 √3, আর দিকে √3 কেটে গিয়ে 2 হয়, √3:2। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব 59-এর দাগে। বৃত্তের অঙ্কগুলো একটু বুঝে করতে পারলে, কয়েকটা সূত্রের মধ্যে অঙ্কগুলো ঘোরাঘুরি করছে, যদি বুঝে করা যায় তাহলে সহজে মাথা ঠান্ডা করে আসা যাবে পরীক্ষার সময়। আচ্ছা, একটি বৃত্তের পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বলেছে 9π। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমে দুটো ছবি আঁকি। বর্গক্ষেত্র এই যে, পরিবৃত্তটা কি বাইরে, আর এই যে একই বর্গক্ষেত্র মনে করো এটা, অন্তর্বৃত্তটা মানে কি ভেতরে, এটা অন্তর্বৃত্ত, এটা পরিবৃত্ত, এটা অন্তর্বৃত্ত। তাহলে আমাকে বলেছে পরিবৃত্ত ও অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য। আচ্ছা, বর্গক্ষেত্রের বাহু আমরা এ ধরে নিলাম, তাই যদি হয় তাহলে পরিবৃত্তের ক্ষেত্রে এই যে বর্গক্ষেত্রে যেটা কর্ণ আছে, এই কর্ণটা সমান সমান এই বৃত্তের ব্যাস। এক্ষেত্রে কি বললাম, কর্ণ সমান সমান ব্যাস, এই বৃত্তের ব্যাস সমান সমান কি হলো কর্ণ। আর এখানে অন্তর্বৃত্ত বর্গক্ষেত্রের ভেতরে আছে, এখানে এই যে এটা হচ্ছে ব্যাস, বাহু সমান সমান, বাহু সমান সমান ব্যাস। আমাদের বর্গক্ষেত্রের বৃত্তের ক্ষেত্রফলের পার্থক্য বের করতে হবে। তাহলে বাহু যদি এ হয়, কর্ণ কি হবে a√2, a√2 মানে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে a√2/2, এটা মানে ব্যাসার্ধ। আর এখানে বাহু এ, এটা মানে ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে a/2, এটা হবে ব্যাসার্ধ। এই অন্তর্বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ পাওয়া গেল। তাহলে ক্ষেত্রফলের পার্থক্য কি হবে পাই ইন্টু, এটা যেহেতু বড় বড়, পরিবৃত্তটা বড় হয় অন্তর্বৃত্তটা ছোট হয়, তাহলে πr², এইটা স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার। পাইটা যেহেতু দুজনেই থাকবে তাই কমন নেওয়া হলো, কমন নিয়ে একেবারে লেখা হলো পাই বড়টার স্কোয়ার, বড় ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস ছোট ব্যাসার্ধের স্কোয়ার। এইটা সমান সমান বলেছে 9π, এটা বলেছে 9π। তাহলে এখানে পাই আর পাই কেটে যায়, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হয় a² ইন্টু উপরে √2² মানে শুধু 2, আর নিচে 2 2 4 মাইনাস এটা a²/4 সমান সমান 9। তাহলে এখানে খুব সহজে হয় 4, এখানে উভয়ের লসাগু 4 আছে, উভয়ের হরে 4 আছে, তাহলে 2a² মাইনাস a² করলে কত হয় a² সমান সমান 9। তাহলে বা a² সমান সমান 4 গুণ 9 কত 36, সেখান থেকে আমরা লিখতে পারি a সমান সমান 6। আমার চেয়েছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রে বাহু যদি 6 বেরোয়
তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 6a² মানে 36 হয়ে গেল। বুঝে পরিবৃত্তটা কি জিনিস সেটা বুঝতে হবে, সেইভাবে ক্যালকুলেশন করতে হবে। অন্তর্বৃত্তটা কি জিনিস সেটা বুঝতে হবে, এর ব্যাস কি লেখা যেতে পারে, সেখান থেকে ব্যাসার্ধ কি হবে সেটা বুঝে করলে তাহলে করতে পারবে সহজে, তা নাহলে কিন্তু পারবে না। ভালো করে দেখে বুঝতে হবে। লাস্ট অঙ্ক 60-এর দাগে কি আছে? লাস্ট অঙ্ক 60-এর দাগ বলছে 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য কত? আচ্ছা, দুটো, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এবার বলেছে প্রথমটা 44 সেমি পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, এই পরিসীমা 44 সেমি, তাহলে বাহু কত হবে? পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহু বেরিয়ে যাবে 11, বাহু হচ্ছে 11। আর পরেরটা বলেছে এরও 44 সেমি পরিধি, পরিধি 44 সেমি, তাহলে ব্যাসার্ধ যদি আর ধরা হয় 2πr সমান 44, সেখান থেকে 2 গুণ পাই মানে 22/7 গুণ r সমান সমান 44। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা r সমান সমান এই 44 গুণ এই দুইটাই পাশে হাফ হয়ে যাবে আর 22-এর 7টা এখানে 7-এর 22 হয়ে যাবে, তাহলে 22 2 44, 2 2 কেটে যায়, তাহলে বা r সমান সমান 7 বেরোলো। এইবার আমাদের কি বের করতে বলেছে? ক্ষেত্রফলের পার্থক্য। তাহলে এর ক্ষেত্রফল কত হয়? πr²। ক্ষেত্রফল কত হয়? যেহেতু বৃত্ত, তাহলে পাই মানে 22-এর 7 গুণ r² করলে 7 গুণ 7, তাহলে 7 7 কেটে গেল, 7 22 কত? 154। আর এর ক্ষেত্রফল কত? 11² মানে 121। তাহলে এদের পার্থক্য কত? এটা বেশি, তাহলে 154 বিয়োগ 121 করলে 3 3 33 উত্তর। সঠিক অপশন কত আছে? বি। আচ্ছা, আজকে ভিডিওতে অঙ্কগুলো হয়ে গেল, তো নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে।